করো, উপার্জন করো, আর বিয়ে শাদী করে ঈমান আমল হেফাজত করো। এই রকম দুঃসাহসী বাপ এদেশে লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? বাপ ঠিকই মসজিদে তাহাজ্জুদ পড়তেছে, বাড়িতে আল্লাহ কবুল করুক, আমিন, জোরে কোন আমিন। হবে, আগামী জেনারেশন বুঝে। বাপ ঘরে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, পোলারে বিয়া দেয় না, পোলা গুনাহ করতেছে। যেই গুনাহ করতেছে তাহাজ্জুদ পড়তেছে ঠিক, কিন্তু তাহাজ্জুদ গুজারি বাবার আমলনামায় গুনাহ যোগ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি আমার যেই কথা বলার জন্য বললাম, একটা কন্যা যখন বাবার ঘরে বলে তার কোনো খরচ নাই, বরং বিবাহের সময় বাবা তার জন্য স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যত কিছু প্রয়োজন সব কিছু তার জন্য রাখে। এইবার মেয়েটার বিবাহ হবে, ছেলে যত যোগ্য হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, এক নাম্বার ওই মেয়েকে দেনমোহর দেওয়া লাগে কি লাগে না? দেনমোহরের হক ওই মেয়েটার বাবার না। এরপরে শুধু দেনমোহর দিলে হবে না, কবুল বলার আগে তার থেকে এই স্টেটমেন্ট নেওয়া হয় যে এই কন্যার যত রকমের মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তেল, সোনো, পাউডার, লিপস্টিক, কাপড়, শাড়ি, যা লাগে সব কিছুর খরচ বহন করার ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। বাবার বাড়িতে আছে, খরচ আছে কোনো, আরো বাপ দিয়ে দিছে। এরপরে স্বামীর বাড়িতে গেল, বাড়ি যাওয়ার আগেই দেনমোহর হয়ে গেছে। এরপরে ওই বাড়িতে যাওয়ার পরে তার কোনো খরচ নাই, সব খরচ চালাবে কে? স্বামী। জীবন যদি স্বাভাবিক গতিতে চলে, স্বাভাবিক যেই গতি, এতে যদি চলে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দান করলেন, সন্তান দিয়েছে দুনিয়ায়, স্বামী দুনিয়া থেকে চলে গেল। এইবার সন্তানদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে জানায় দিলেন, এই মায়ের শুধু মৌলিক চাহিদা পূরণ করলে হবে না রে সন্তান, এই মায়ের আরাম আয়েশের জন্য যদি স্পেশাল কিছু করতে হয়, গরম লাগে এসি লাগাতে হবে, শীত লাগে হিটার লাগাতে হবে, এক কথায় তার আরাম আয়েশের জন্য যত ব্যবস্থাপনা দরকার আল্লাহ তাআলা সন্তানের উপরে নির্দেশ দিয়ে দিয়েছে। হয়তো এই অবস্থাতেই তার দুনিয়া থেকে বিদায় হবে, কমপক্ষে এই 3 জায়গায় তার কোনো খরচ আছে? জোরে বলেন তো, খরচ নাই। অথচ বাপ মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদের একটা অংশের মালিক সে হয়ে গেছে, আবার বিয়ার আগে বাবার কাছ থেকে নিয়ে আসছে। এরপরে স্বামী মারা গেছে, স্বামীর একটা সম্পদের অংশে তার মালিকানা হয়ে গেছে। তার শুধু বাড়তেছে কিন্তু কোনো খরচ নাই। এজন্য ইসলাম নারীকে সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। আর আমার ছেলে যুবক ভাইরা বিয়ে করার আগে 5 বছর আগে পরিবারের পেছনে খরচ করা লাগে, ঠিক কিনা বলেন? এরপরে বিয়ে করতে গেলে দেনমোহরের খরচ, ওই যে পরের মেয়ে আনবে তাকে সারা জিন্দেগি খাওয়ানো, চিকিৎসা, এগুলার খরচ। এরপরে আল্লাহ সন্তান দিবে, সে জায়গায় খরচ। এরপরে দেখা যাবে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মেয়েদের উপরে খরচ করা ফরজ। খরচ করে কারা? তাহলে বলেন তো, আল্লাহ যে পুরুষরে নারীর দ্বিগুণ দিছে, এই দ্বিগুণ দিয়ে কি নারীকে ঠকায়া দিছে? সিদ্ধান্ত তো আল্লাহর। যদি যুক্তির আলোকে হতো তাইলে নারীরাও অর্ধেক পায় না, আরো কম পায়। কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহ নারীদের সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। যাই হোক, কথা লম্বা হয়ে যাইতেছে। সম্পদ বন্টনের ক্ষেত্রে এখানেও আল্লাহ তাআলা ইনসাফ রক্ষা করেছেন, নারীদেরকে আল্লাহ ঠকান নাই। তবে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো তারতম্য নাই। আল্লাহ তাআলা জানায় দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, আমলে সালেহ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন, আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদার
নারী আর পুরুষের নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে দুই ধরনের পুরস্কার প্রদান করবে। শুরুতে মুসলিম শরীফের যে হাদিসটা শুনেছিলাম যে ইমানদার যদি নেক আমল করে আল্লাহ তাআলা নেক আমলের প্রতিদান কিছু দুনিয়ায় দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। পুরস্কারও দুই ধরনের, কিছু দুনিয়ায় আর কিছু আখিরাতে। তবে শর্ত কি? নেক আমল তো আমলে সালেহ কখন হবে? এক নাম্বার শর্ত যখন তার ঈমান থাকবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে প্রতিদানের জন্য এক নাম্বার শর্ত শিরিক মুক্ত ঈমান। এক নম্বর শর্ত কি? জবান খুলে বলেন, শিরিক মুক্ত ঈমান। সাথে সাথে আর কয়েকটা বিষয় আছে, অল্প সময়ের মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। ঈমানের পরে যেই জিনিসটা ইবাদত কবুল হওয়ার জন্য দরকার সেটার নাম হলো ইখলাস। তার মানে আমি আপনি যেই আমল করব, ছোট হোক কিবা বড় হোক, বলেন তো কার খুশির জন্য, কাকে দেখানোর জন্য? আমি যদি কোনো ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আর খুশির জন্য, খুশি করার জন্য করি, তাহলে ওই ইবাদত হবে জাল ইবাদত। জাল টাকার যেমন দাম নাই, জাল ইবাদতেরও তেমন দাম নাই। মনে করেন একজন ব্যক্তি ব্যাংকে গেছে, 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে, সব জাল। ও চিন্তা করছে যদি কোনো মতে পাড়ি দিয়ে আমার অ্যাকাউন্টে অ্যামাউন্টটা লেখাতে পারি, তাইলে জাল টাকা দিয়ে একেবারে বৈধ 1 লক্ষ টাকার মালিক আমি হয়ে যাব। এইবার লোকটা 1 লক্ষ টাকার জাল বান্ডিল নিয়ে গেছে ব্যাংকে। ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তিনি টাকা হাতে নিলেন। এখন টাকা গোনার জন্য মেশিন আছে না নাই? বলেন তো এই মেশিন শুধু টাকা গুনে নাকি জাল নোট হলেও বলে দেয়? জাল নোট হইলে টের পায় না? টের পায়। ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটা টার্গেট দিয়ে দেয়, কারণ উদ্দেশ্যহীন চলা এটা মাইন্ডকে সেট আপ করা যায় না। যাদের সেট আপ করা সম্ভব, আমার ঘড়িতে 10টা 20 বাজে, 10টা 40, 20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? আমার ঘড়ির 10টা 40, ইনশাআল্লাহ আমি বয়ান শেষ করে দিব। ও 11টা 20, ও অনেক রাত, আমি তো 10টা 20 ভেবে বসে আছি। 10টা 20, 10টা 40 ইনশাআল্লাহ। 11টা 40 আবার বলতেছি, তার মানে ঘুম মনে হয় হুজুরেরই আইছে। এরপরে জাল নোট নিয়ে যখন গেছে, মেশিনে যখন দেয়, মেশিন সিগন্যাল কি দেয় যে নোট কিন্তু জাল। এইবার ক্যাশিয়ার পাশের জন্য ইশারা দিলেন, ও ভাই জাল কারবারির লোক আসছে, থানায় একটু খবর দেন। মুহূর্তের ভিতরে ফোর্স এসে হাজির। জাল টাকা বহনকারী যে তারে গ্রেফতার করা হলো। বলেন তো এই 1 লক্ষ টাকার জাল নোট এটা কি ব্যাংকের ভল্টে রাখা হবে নাকি নষ্ট করে ফেলা হবে? তাহলে এই জাল 1 লক্ষ টাকা বাতিল, সাথে সাথে এই নোট যে বহন করেছিল তার শাস্তি আছে না নাই? আমরা যে আমলগুলো করি, আমলগুলো যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয়, এই আমলটাও হয়ে যায় জাল আমল। দেখতে যত চকচক করুক না কেন, আল্লাহর কাছে ওইটার কোনো দাম নাই। কিয়ামতের দিন আমি আপনি দুনিয়ায় যত আমল করেছি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। ওই যে টাকা গোনার মেশিনে দিলে যেমন জাল টাকা ধরা পড়ে যায়, আল্লাহর কুদরতি মেশিনে আমাদের সব ওই জাল আমলগুলো ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
আল্লাহ তাআলার সামনে আমাদের আমলগুলো হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য হয় নাই, আল্লাহ তাআলা বলেন আমি ওই আমলগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল হাবাউল মানসুর কাকে বলে? এটা হলো এমন ধূলিকণায় পরিণত করবে, নিশ্চিহ্ন করবে, এটা চোখে দেখা যাবে না, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করা হবে। আমাদের অনেকের হয়তো টিনের বাড়ি আছে, টিনের চাল, অনেক সময় যদি ঘর পুরান হয়ে যায়, টিনের উপরে লাগানো স্ক্রুপগুলো উঠে যায়, অটোমেটিক পড়ে যায়। চতুর্দিকে ঘর দরজা লাগানো, ঘরের মধ্যেও পরিষ্কার। যখন টিনের চালের উপরে সূর্যের আলো পড়ে, ওই ছিদ্রটা দিয়ে একটা আলো ঘরের মধ্যে ঢুকে। যদি কেউ দেখে থাকেন বুঝবেন, ঘর যত পরিষ্কার হোক না কেন, সূর্যের আলোর যেই ওই রেখা, ওই রশ্মি রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়।